সন্দ্বীপে আধুনিক নৌ-যোগাযোগের বিপ্লব। ৩ কিলোমিটারের স্বপ্নপথে এগিয়ে যাচ্ছে গাছুয়া আমির মোহাম্মদ ফেরিঘাট প্রকল্প। সন্দ্বীপবাসীর নৌ-যোগাযোগ আমূল পরিবর্তন আনতে দ্রুত এগিয়ে চলছে বহুল প্রত্যাশিত গাছুয়া আমির মোহাম্মদ ফেরিঘাট উন্নয়ন প্রকল্প। আধুনিক নকশা ও অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই প্রকল্পটি দেখার পর স্থানীয় তরুণ পলাশ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করে জানান, চলমান কাজের মান, নকশা ও অগ্রগতি সত্যিই তাকে মুগ্ধ করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় বিআইডব্লিউটিএ বাস্তবায়িত এই বৃহৎ প্রকল্পটির আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যায় ২০২৩ সালে। টেকসই অবকাঠামো নির্মাণ, নিরাপদ নৌযাত্রা এবং সারা বছর নিরবচ্ছিন্ন ফেরি চলাচল নিশ্চিতই ছিল পরিকল্পনার মূল লক্ষ্য। প্রাথমিক সময়সীমা ছিল জুন ২০২৫, তবে প্রকল্পের নিখুঁততা ও প্রযুক্তিগত পরিমার্জনা নিশ্চিত করতে সময়সীমা বাড়িয়েছে জুন ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির মূল আকর্ষণ হলো ৩.৫ কিলোমিটার দীর্ঘ জেটি, ৩২ ফুট প্রশস্ত সড়ক, মাঝখানে ডিভাইডার সহ ডাবল লেন, যা ভবিষ্যতের যোগাযোগ কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে। স্থায়িত্ব ও নিরাপত্তা বিবেচনায় জেটিটিতে করা হচ্ছে ৪৮ ফুট গভীর ফাইলিং, যা জেটিকে দীর্ঘমেয়াদে টেকসই করবে। নদীভূমির গঠন, স্রোতের প্রবাহ ও পরিবেশগত দিক বিবেচনায় এসব ফাইলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেটির পাশাপাশি নির্মিত হবে বিভিন্ন সহায়ক স্থাপনা, আধুনিক টার্মিনাল, যাত্রী সেবায় সমৃদ্ধ টোল প্লাজা, পরিচ্ছন্ন ও নিরাপদ গণশৌচাগার, নৌযান নোঙ্গর ও পরিচালনার জন্য প্রয়োজনীয় সুবিধাবলী। এসব অবকাঠামো নির্মাণের মাধ্যমে এটি হবে দেশের অন্যতম মানসম্মত নৌবন্দর। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং লিমিটেড ইতিমধ্যেই মাঠ পর্যায়ে পূর্ণ শক্তিতে কাজ করছে। সহকারী প্রকৌশলী আব্দুল রাজ্জাক বলেন, খুব শীঘ্রই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি চোখে পড়বে। আমরা দ্রুত ও মানসম্মত কাজ সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গাছুয়া এলাকা দিয়ে নদীপথ তুলনামূলক কম দূরত্বের হওয়ায় এবং স্রোতও কম থাকায় এখানকার জেটিতে ভবিষ্যতে দ্বীপবাসীর জন্য হবে সবচেয়ে সুবিধাজনক যাতায়াত পথ। প্রকল্পটি সম্পূর্ণ হলে সন্দ্বীপবাসীরা ২৪ ঘন্টা সারা বছর নিরাপদ ও আরামদায়ক নৌযান চলাচলের সুযোগ পাবে। দ্বীপের অর্থনীতি, জরুরি সেবা, পণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা, পর্যটন সব ক্ষেত্রে এই জেটি খুলে দেবে নতুন সম্ভাবনার দরজা। দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে সন্দ্বীপবাসীর নৌ যোগাযোগ ব্যবস্থায় শুরু হবে এক নতুন অধ্যায়।